তো গরম গরম দেশি মুরগির ঝোল, মরগের আস্ত আলু, চন্দ্রমুখী আলু, আর কিছু লাগবে না, সামান্য ঝোল। ঝোল দাও, হ্যাঁ একটু ঝোল দাও। খাসির মাংস একদম ফেল, আর কিচ্ছু লাগবে না। আর এক পিস দেবো, মাংস লাগলে পরে নিচিয়ে নেব। একটু খেয়ে বলি। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমরা দারুণ সুন্দর একটা রেসিপি বানাবো দেশি মরগ দিয়ে। তা চলুন তাহলে প্রথমে মরগটা রেডি করে নিতে হবে। তার জন্য একটা কলা পাতা কেটে নিয়েছি, ধরতে পারবো তো। এই 3টে ডিম রয়েছে ঘরের মধ্যে। টুম্পা কি করবা? ডিম 3টে আগে বার করে দাও। এই দাঁড়া ওদের আর সহ্য হচ্ছে না। বাহ, একটা মনে সাজো ডিম। হ্যাঁ, এটা বেশি লালচে। আজকেই পেরেছি এগুলো সব। আমি ধরতে পারবো না। তো গরম জল করে নিয়েছিলাম, এবার একটু পরিষ্কার করে নেব। পাশের বাড়ির এক দাদা কেটে দিয়েছে, ক্ষমতা নেই আমাদের কাটার, বাদ বাকিটা করতে পারে। দুজনে ছাড়াচ্ছি তো কি হয়েছে। তুমি ধরো, তো একটু সেকে নিচ্ছি। সেকে নিলে পরে ভালো হবে, খেতেও ভালো লাগে, একটা সুদা সুদা গন্ধ থাকে। যেহেতু দেশি মরগ, ভালো করে একটু ধুয়ে নিলেই হবে না। একটু ডোলে ভালো করে ধুয়ে নেব, নিয়ে সাইজ করে নেব। চাল ধুয়ে দাও। চাল কিসে নেবো? চাল কিসে নেবো? এই বালতিতেই ধুয়ে দাও। চাল কই? মামি মুরগিটা পরিষ্কার করছে, কাটাকুটো করছে। আমি এই চালগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি হাঁড়ির ভেতরে। দানা হলে হবে না মনে হচ্ছে। দানা ওই হাত ধুয়ে নিয়ে তারপর কড়াই পরিষ্কার করে লাস্টে দিয়ে স্নান করে নেবো। দেশি মাংস তো একদম লালচে হয়, খাসির মাংসের মতো লাল একদম। এত শক্ত, দা দিয়ে না কাটলে সাইজ করতে পারবো না। কথা বলিস না, এখনো ভাত বাকি। শেষমেশ মাংসটা রেডি করতে পেরেছি অনেক চেষ্টা করে। তো আজকের মেনুতে থাকবে আমাদের এই দেশি মরগের ঝোল, আর ওখানে মালঞ্চ শাক তোলা হয়েছে নদীর ধার থেকে, তো সেটাই রান্না হবে।
তো চলুন ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিভাবে আজকে মাংসটা রান্না করি সেটাও দেখবেন। তো মশলাটা আমি করে নেব, নিয়ে ম্যারিনেট করব মাংসটা। আর এই যে মালঞ্চ শাক তুলেছিলাম, এই শাকটা একটু কুচি করে নেব। একটু পেটে নিতে হবে তো। তো মাংসের জন্য আমি সব কিছু কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা আছে, এগুলো আমি একটু বেটে নেব, বেটে মাংসটা ম্যারিনেট করব। আর এদিকে মালঞ্চ শাকটাও কেটে নেওয়া হয়ে গেছে কুচি করা। আমি একটু কড়াইতে বসিয়ে দিচ্ছি, টুম্পা ভাজতে থাকবে, আমি ওদিকে মশলাটা করে নিয়ে আসবো। তো আমি 1 চামচ পরিমাণ কালো জিরে ফোড়ন দিচ্ছি শাকের জন্য। এই যে কাঁচা লঙ্কা কুচি, আর কুচি বলতে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ফোড়নে। দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দাও, হ্যাঁ একটু শুকনো ঝালও দিয়ে দিচ্ছি। আমি মশলাগুলো করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আমি শাকটা ভেজে নিচ্ছি এখানে, তুমি যাও করে আনো। তেল ভালো করে গরম হবে। তো এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। এগুলো টাটকা শাক, ওদের ধার থেকে তুলে আনা। আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানে শাক সবজি আমাদের বাড়ির আশেপাশেই পেয়ে থাকি। হ্যাঁ, বেশিরভাগটাই কেনা লাগে না, কেনাও লাগে না, আশেপাশেই পাওয়া যায়। তো আমি এবার মাংসটা ম্যারিনেট করব। প্রথমে আমি কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। তো যে আমি আদা, রসুন আর কাঁচা পাকা লঙ্কা বেটেছিলাম সেটা কিছুটা পরিমাণ আমি দিচ্ছি, আর অর্ধেকের বেশিটা দিয়ে দিচ্ছি, আর কিছুটা আমি রেখে দিচ্ছি। তো জিরের গুঁড়ো দিলাম, পাতা দিয়ে দিয়েছি, আর দেব ধনে গুঁড়ো 1 চামচ পরিমাণ আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আমি লবণ দিচ্ছি, হলুদ, এটুকু থাক, ঝোলে লেগে যাবে। সরিষার তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ, দিয়ে এটা ভালো করে আমি এবার মাখিয়ে নেব। তাই কিন্তু আমাদের কাছে অতটা সময় নেই, আমরা এই 15 মিনিট মতো রাখবো, তারপর রান্নাটা করব। আগে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এই যে নাড়ছি শাকটা। মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তো এবার আমি এটা ঢেকে রাখবো, ঢাকা থাক। তো এখানে গোটা গরম মশলা, একটা বড় এলাচ, শুকনো লঙ্কা আর জয়িত্রী আমি ভেজে নিয়েছি, এটা নামিয়ে নেব। এবার আমি কিছুটা জল গরম করে নিচ্ছি। তো আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটা একটু ভেজে নেব। ওদিকে তো শাক ভাজা হয়ে গেছে, মাংসটা রান্না করলেই হয়ে যাবে। সামান্য একটু লবণ দিয়ে আমি আলুটা ভেজে নেব।
ছেড়ে দেবো। তো আলুটা ভেজে আমি তুলে নিচ্ছি। তেলের উপর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর দেবো 1 চামচ গোটা জিরে। আবার ডিপ্রেশনের সূর্যের দিকে তাকিয়ে রয়েছে। দিচ্ছি পেঁয়াজ, এখন রান্না হবে। তো এখানে ক্যাপসিকাম আর টমেটো এটাও আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। তো এখানে তেল আমি মানে কমই দিয়েছি, কারণ মাংস একটু ম্যারিনেট করার সময় সরিষার তেল দিয়েছিলাম, তার জন্য। সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুনের কাঁচা লঙ্কা যে বাটাটা বাকিটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। তো একটু জল দিয়ে আমি ধুয়ে দেবো, গরম জল। আগে থেকে আমি গরম জলটা করে নিয়েছি। তো দেশি চিকেন এইভাবে রান্না করলে যা টেস্ট হয় খেতে, আমি এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। তো এই থালা ধুয়ে মশলাটা আমি দিয়ে দিচ্ছি। কাঠের উনুনে মাংস রান্নার স্বাদই আলাদা। আমরা বেশিরভাগ রান্নাবান্না কাঠের উনুনেই করি গ্রাম অঞ্চলে। সবসময় আমাদের কাঠ মজুদ থাকে বাড়িতে। কাঠের রান্নাই খেতে ভালো লাগে। আর বেশি আর একটু হলুদ লাগবে, আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। এখানে যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নেবো একটু। এটার জন্যই মাংসের টেস্ট হয়। তো এই যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দেবো, যেহেতু দেশি মাংস একটু সিদ্ধ হতে সময় লাগবে। নিয়ে আমি একটু ভালো করে এটা সিদ্ধ করবো। মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। তো ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি গরম জলটা দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে হবে। এই যে গরম জলটা আমি দিয়ে দিচ্ছি।
ঢাকা দিয়ে ফোটাতে হবে ভালো করে। তো 20-25 মিনিট এইভাবে ঢাকা দিয়ে একটু ফোটাবো। তো 20-25 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা তুলে নিচ্ছি। তো দেখুন রান্নাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো রান্নাটা কমপ্লিট, আমি এবার নামিয়ে নিচ্ছি। এরপর খাওয়া দাওয়ার পর্ব। তো পরে আবার ফিরে আসছি। কথা বলো, নর্মাল ভালো মন্দ এইসব, মা বাবা কেমন আছে এইসব, ঠিক আছে? জড়া তো আমরা তো রান্না বান্না কমপ্লিট করে কাজকর্ম সেরে এবার খেতে বসে গেছি, স্নান টান করে। তো চিকেন এখানে তুলে নিয়ে এসেছি, আমরা যেটুকু খাবো সেই অনুপাতে। শাকটাও ভালো হয়েছে, ঝাল ঝাল হয়েছে। আর এখানে মালঞ্চ শাক ভাজা আর চিকেন দেশি। শাকটা ভালো হয়েছে বলো বাবা? পড়ে যাচ্ছিল আমার শোনা, আমি মেখে দেবো? আচ্ছা ঠিক আছে। তো আমার বাবান তো শাক খেতে খুব পছন্দ করে। তো আমরা গতকাল বিকালবেলা নদীর পাড় থেকে তুলে নিয়ে এসেছিলাম। শাক খেয়ে নাও। তো শাকটা এত সুন্দর লাগছে খেতে, কালো জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব কিছু ফোড়ন দেওয়া, সত্যি অসাধারণ খেতে লাগছে। আমার বাবান তো খুব ভালোই খাচ্ছে। বাবা মুখে দাও। খাও। দারুণ হয়েছে, দারুণ হয়েছে ও শোনা আমার। গাটা চলে কোথাও করে মনে হচ্ছে শাক দিয়ে ভাবছি আমি। তো গরম গরম দেশি মুরগির ঝোল, মরগের আস্ত আলু, চন্দ্রমুখী আলু, আর কিছু লাগবে না, সামান্য ঝোল। ঝোল দাও, হ্যাঁ একটু ঝোল দাও। খাসির মাংস একদম ফেল, আর কিচ্ছু লাগবে না। আর এক পিস দেবো? মাংস লাগলে পরে নিচিয়ে নেব। একটু খেয়ে বলি। তো এই যে আলুটা, আস্ত আলু, দারুণ সিদ্ধ হচ্ছে। চন্দ্রমুখী আলু না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ফাটাফাটি, দারুণ হয়েছে, দারুণ ঝাল ঝাল। এমনি দেশি মুরগি খেতে ভালো লাগে, তবে রান্নাটাও ভালো হওয়া চাই। রান্নাটা দারুণ হয়েছে। তো মামা বলছে যে একদম খাসির মাংস ফেল হয়ে গেছে। মামা তো তাই বলছিল। এই যে ভেতরটা দারুণ গলেওছে, সিদ্ধ হয়েছে পুরো লাল লাল, খাসির মাংসের মতোই।